জীবন জীবিকার তাগিদে খাঁচায় করে পাখি বিক্রি করছিলেন এক অসহায় ব্যক্তি। হঠাৎ করে সেখানে উপস্থিত এক যুবক ধমক দিয়ে বলেন, পাখি কি খাঁচায় থাকার জিনিস? অসহায় মানুষটি তখন তার চোখের জল আড়াল করছিলেন। এর মধ্যে 3টি পাখি ছেড়ে দেন ওই যুবক। সেখানে খাঁচায় থাকা বাকি পাখিগুলো যখন আবার ছাড়তে যাবেন, ঠিক তখনই উপস্থিত হন আরো বেশ কয়েকজন যুবক। অসহায় পাখি বিক্রেতার পক্ষে শুরু করলেন প্রতিবাদ। শেষ অবধি ওই 3টি ছেড়ে দেওয়া পাখির মূল্য দিতে বাধ্য হন ওই যুবক। ঘটনাটি নিয়ে আলোচনা আর সমালোচনা এখন নেট দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় সেই অসহায় মানুষটি নীরবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে মুখে উঠল জল, হাত পা কাঁপছিল অসহায়ত্বের কারণে। কিন্তু সেই ঘটনা এখানেই শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যেই আরেক যুবক এগিয়ে আসেন। তিনি সম্পূর্ণ ভিন্ন অবস্থা নিয়ে হাজির হন। তিনি সব জানিয়ে দেন, এটি বন বিভাগের বিষয়। কেউ যদি পাখি ছাড়তে চায় তবে কিনে ছাড়তে হবে। কোনো সাধারণ মানুষের প্রতিবাদের নামে কাউকে মানবিক কষ্ট দেওয়া বৈধ নয়। তার এই অবস্থান দ্রুত সমর্থন পায় আশেপাশের উপস্থিত থাকা সবার কাছে। ঘটনাটি রাজধানীর শহীদ একাডেমি এলাকায়। আপনি যদি ইনস্ট্যান্ট সলিউশন চান, ওনার 3টা জরিমানা দিয়ে আপনি এখান থেকে দুইটা জরিমানা দিয়ে আপনি চলে যাবেন। আর যদি বড় করতে চান তাহলে কোর্ট কাছারির মানুষজন ডাক দেন, এটা বড় করেন না। এটা প্রশাসন আছে, প্রশাসনের কাছে আপনি নিয়ে যাবেন। এ সময় আইনি যুক্তিতর্কের মোড় নেয়। এক পক্ষে পণে মুক্তি, অন্যদিকে অসহায় মানুষের জীবিকার প্রশ্ন। মাঝপথে দাঁড়িয়ে যেন তৈরি হয় নৈতিকতার এক অদ্ভুত সংঘাত। শেষ পর্যন্ত প্রথম যুবক নিজের দায়িত্ববোধের জায়গা থেকে খাঁচা থেকে মুক্ত করা 3টি পাখির দাম মিটিয়ে দেন এবং সেখান থেকে সরে দাঁড়ান। ঘটনাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কতটা আবেগ দিয়ে বিচার করি আর কতটা আইন ও বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেই। একদিকে পাখির স্বাধীনতা আর অন্যদিকে পরিবার চালানোর সংগ্রাম। দুটি সমান সূত্রে হওয়ার ফলে ঘটনাটি হয়ে উঠেছে নীরব প্রশ্ন। আসলে মুক্তির সংজ্ঞা কোনটি? আপনাদের মতবাদ জানাবেন। ধন্যবাদ সবাইকে।